তোমরা যে প্রোগ্রামেই পড়ো না কেন, দিন শেষে লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ভালো কেরিয়ার, ভালো চাকরি। বাট বর্তমান টাইমে কোন 5টি প্রোগ্রামে পড়লে মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট করতে পারলেই তুমি ইজিলি জব মার্কেটে জব পাবা। এবং জব পাওয়ার ব্যাপারটা হচ্ছে বেশ বড় আর কি, ক্ষেত্রটা জব মার্কেটটা অনেক বড়। তার মধ্যে 5টি প্রোগ্রামের মধ্যে প্রথম যে প্রোগ্রামের কথা বলবো সেটা হচ্ছে এলএলবি, ল। এই এমন একটি প্রোগ্রাম, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবী যে পর্যন্ত আছে সেই পর্যন্ত কিন্তু এই প্রোগ্রামের ভ্যালু থাকবে। যেসব ক্ষেত্র রয়েছে এইগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের লাগে। তো ফ্যামিলির কথা চিন্তা করি, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলার মধ্যে সেখানেও লয়ার লাগে, রাজনৈতিক দলের জন্যও লয়ার লাগে, এবং দেশের যে কোনো ইস্যু এবং ফেসবুক ইউটিউব থেকে শুরু করে যত ধরনের সিকিউরিটি রয়েছে সব জায়গায় কিন্তু এই অ্যাডভোকেট অথবা লয়ার কিন্তু দরকার আছে। সুতরাং ল সাবজেক্টটা তোমাদের জন্য বেশ ভালো হবে। চাকরির বাজার পাশাপাশি বিভিন্ন এনজিওতেও কিন্তু কাজ করার সুযোগ রয়েছে। 2 নম্বরে যে প্রোগ্রামটির কথা বলবো সেটা হচ্ছে বিবিএ, অর্থাৎ বিজনেসের যে প্রোগ্রামটি রয়েছে। এই প্রোগ্রামটি এমন একটি প্রোগ্রাম যেখানে অনেকগুলো মেজর রয়েছে, অ্যাজ লাইক হচ্ছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, এইচআর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এরকম অনেকগুলো কিন্তু সেক্টর রয়েছে। যে সেক্টরগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা ধাপে ধাপে, নট অনলি বাংলাদেশ, বিশ্বের প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এই গ্র্যাজুয়েটদের দরকার আছে। সুতরাং তোমরা যারা বিবিএ পড়তে চাও তোমাদের জন্য কিন্তু চমৎকার একটি জব মার্কেট রয়েছে। ইংলিশ এটা এমন একটি প্রোগ্রাম সব জায়গায় লাগে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে, বহির্বিশ্বে। কারণ তুমি যদি দেশের বাইরে যেতে চাও তোমায় আইএলটিএস একটা স্কোর লাগবে। তুমি যদি ইংলিশটা ভালো পারো বা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলে কিন্তু স্কোর তুলতে তোমার জন্য অনেক ইজি। এখানে তুমি ইউনিভার্সিটি শিক্ষক হতে পারবা, বড় বড় এনজিওতে কাজ করতে পারবা, ফ্রিল্যান্সিংয়ের জন্যও কিন্তু ইংলিশ প্রোগ্রামটি বেশ সহায়ক। সুতরাং এই প্রোগ্রামের জব মার্কেটটা কিন্তু অনেক বড়। এর মধ্যে 3টি প্রোগ্রাম নিয়ে বলেছি, এখন আসবো ইঞ্জিনিয়ারিং। যেমন ট্রিপলি, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটি এমন একটি প্রোগ্রাম যতগুলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে তার মধ্যে অন্যতম। এই ট্রিপলির যারা গ্র্যাজুয়েট হয় মানে ইঞ্জিনিয়ার হয়, ইন্ডাস্ট্রি, বিভিন্ন শপিং মল, ব্যাংক বা বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সরকারি বেসরকারি সকল জায়গায় কিন্তু এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়। বিভিন্ন গবেষণা ইত্যাদি জায়গায়ও কিন্তু এই ট্রিপলি সাবজেক্টের গ্র্যাজুয়েটদের দরকার হয়। সুতরাং এই প্রোগ্রামটি কিন্তু চমৎকার এবং জব মার্কেটটা অনেক ভালো। 5 নম্বরে যে প্রোগ্রামের কথা বলবো তোমরা সবাই বুঝতে পেরেছো ইতিমধ্যে, সেটা হচ্ছে সিএসসি। বাংলাদেশে যদি জব মার্কেট, কয়েকটা প্রোগ্রামের জব মার্কেট এক পালায় তোলা হয় তাহলে সেই পালাটার ভারী কিন্তু, অর্থাৎ শুধু সিএসসি এক পালায় রাখবা সেটা কিন্তু উপরে থাকবে। ব্যাপারটা হচ্ছে যত সেক্টর আছে, যত জায়গায় আছে, সবচাইতে থেকে বেশি জব মার্কেট কিন্তু এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের। বিভিন্ন জায়গায় তুমি যেখানে কাও, ব্যাংক বলো, বিমা বলো, পাশাপাশি কর্পোরেট অফিস বলো, ইউনিভার্সিটি বলো, বিভিন্ন প্রজেক্টে বলো, পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু এই সিএসসি গ্র্যাজুয়েটদের দরকার হয়। বা রোবোটিক্স, এআই ইত্যাদি ব্যাপারগুলোও কিন্তু সিএসসির গ্র্যাজুয়েটদের দরকার হয়। সুতরাং বলতেই পারি বাংলাদেশের এবং ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে ভালো প্রোগ্রাম হচ্ছে সিএসসি এখানে জব মার্কেটের জন্য। তোমরা যারা একদম এই প্রোগ্রামগুলোতে পড়তে চাও, কোন বিশ্ববিদ্যালয়তেই পড়বা, আমার কাছে পরামর্শ নিতে পারো। আর পরামর্শ নিতে কিন্তু আদনান ব্লগে এসএমএস করতে হবে। পরবর্তী তোমাদের বিভিন্ন পরামর্শ, গাইডলাইন এবং স্কলারশিপের মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করার সুযোগ করে দিব।